জামাতের কর্মীরা বলেছে চরমোনাই স্বার্থপর, চরমোনাইয়ের লোকেরা বলছে জামাতের লোকেরা ইসলাম কায়েম করবে না, ক্ষমতার লোভ টোভ। এগুলি তো বলে কোনো লাভ নাই। তারা ক্ষমতার লোভ করেন নাকি আল্লাহর জন্য করেন, নিঃস্বার্থভাবে না স্বার্থযুক্ত? জনগণ তো দেখে না, আল্লাহও দেখেন। ওইগুলো আল্লাহ রসুলের ইসলাম না। আমার এতে কোনো বক্তব্য নেই, কোনো মন্তব্য নেই। আমি যেটা বলেছি সেটা হলো, ওনারা যে চেষ্টা করছেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, ওনাদের কাছে ইসলামের কোনো রূপরেখাটা নাই, 1 নাম্বার। 2 নাম্বার, ওনারা যেই প্রক্রিয়ায় চেষ্টা করছেন এই প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠা হবে না, 2 নাম্বার। 3 নাম্বার, ওনারা যে ঐক্যবদ্ধ হচ্ছেন, মাঝে মধ্যে জোট তৈরি করছেন, এগুলা কোনো স্বতঃস্ফূর্ত আন্তরিকতার সাথে আল্লাহ দিন কায়েমের জন্য জোট, ঐক্য নয়, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। এটা হলো নির্বাচনকালীন একটা স্বার্থ সংশ্লিষ্ট জোট, একটু স্বার্থের হেরফের হয়, জোট ভেঙে যায়। কাজে এটা নিয়ে আমার মন্তব্য করার কিছু নেই। এখন স্বার্থ কে কত কম বেশি, জামাতের কর্মীরা বলেছে চরমোনাই স্বার্থপর, চরমোনাই ইসলামের বিজয় সহ্য করতে পারলো না, চরমোনাইয়ের লোকেরা বলছে জামাতের লোকেরা ইসলাম কায়েম করবে না, তারা শরিয়া বলবে না, তারা বলে দিয়েছে। কাজেই একদল আরেক দলকে দোষারোপ করছে। আমার কথা হলো, ওইগুলো আল্লাহ রসুলের ইসলাম না, ওই পথে আল্লাহর সাহায্য আসবে না। কারণ কার দোষ, কার কত ইঞ্চি দোষ, কে কতটুকু সরে গেল ইত্যাদি পরিমাপ করার ক্ষমতা আমার নেই। এখানে আরেকটা কথা আপনারা বলেছেন যে আজকের এই সম্মেলনে আমি কি মেসেজ দিয়েছি, সেটা হলো দিন প্রতিষ্ঠায় জনমত গঠন অপরিহার্য, এটা হলো আমাদের কথা। কিন্তু আমরা আমাদের কর্মীদেরকে বলেছি, তোমরা সমস্ত আঘাত সহ্য করে, গালাগালি সহ্য করে তোমরা আল্লাহর জন্য কাজ করে যাও। তো আঘাত গ্রহণেরও একটা সীমা আছে, তাই না? আমরা সরকারকে বলেছি, আমি রাষ্ট্রের আনুগত্য করছি, আইন শৃঙ্খলা মানছি, এই অর্থে রাষ্ট্র আমার নিরাপত্তা দিবে, রাষ্ট্র আমার বেসিক নিডস, আমার মৌলিক মানবাধিকার রক্ষা করবে, আমি রাষ্ট্রকে সহযোগিতা করব। এখন যে রাষ্ট্র যদি আমাকে সেভ করতে না পারে, আমার বাক স্বাধীনতা রক্ষা করতে না পারে, তাহলে আমি কতখানি রাষ্ট্রের আনুগত্য করব? এই রাষ্ট্রকে আমি আপন ভাবতে পারি কিনা, এইটা নিয়ে আমি প্রশ্ন করেছি। আশা করি রাষ্ট্র এই বিষয়গুলি সামনে ক্লিয়ার করবে এবং উগ্রবাদীদের হাতে যেন রাষ্ট্র চলে না যায়, এটা নিয়ে আমি আমার কর্মীদেরকে আমি বলছি, আপনারা মাঠে ময়দানে কাজ করেন। আগামী দিন কোনো উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী যেন রাষ্ট্রের কন্ট্রোল নিতে না পারে।